আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে এই ভদ্রলোককে তো ইতিমধ্যে সবাই চিনে গেছেন। যমুনা, এ এনটিভি, তারপরে আরও অনেক নিউজ চ্যানেলে কিন্তু তার আ নিউজটা কভার করেছেন। কিশোরগঞ্জের ফজল করিম সাহেব, অ্যাডভোকেট। এই দুর্দিনের সময়ে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। অথচ কয়েকদিন পরেই বিএনপির প্রচারণা যেভাবে চালাচ্ছে, এভাবে হয়তো তারা নির্বাচনে জয়লাভ করবে বা আসবে এরকম একটা বোঝাচ্ছে। আর সেই সময় তিনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। আর এইটা এই মুহূর্তের জন্য কতটুক আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট, এটা হয়তোবা পরক্ষণে বোঝা যাবে। কিন্তু তার আগে যে কথাটা আমার বলার ছিল, আমি অন্য অন্য জায়গার কথা বলতে চাই না, আমার এলাকার কথা বলি। আমার এলাকায় এমন কিছু নেতা আছে, নেতা এমন কিছু লোক আছে যারা আওয়ামী লীগ করতো। আওয়ামী লীগের টাকা দিয়া তাদের সংসার চলতো। আওয়ামী লীগের টাকা দিয়া, দলের টাকা দিয়া তাদের বাজার খরচ চলতো। দলের টাকা দিয়া তাদের এই মানে ট্রিটমেন্ট চলতো। তারা আওয়ামী লীগের এই দুঃসময় একটা কথা বলার সাহস পায় নাই। এই আওয়ামী লীগের কিছু নেতা আবার কিছু মানুষের উপরে, যারা অন্য দল আছেন তাদের উপরে মানে কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয়ভাবে হামলা করছে। যেটা আওয়ামী লীগ কোনো প্রয়োজন মনে করে না, কোনো কাজেই আওয়ামী লীগের কোনো কাজেই আসে নাই। একটা আছে যে কোনো একটা দলের কোনো একটা কাজের জন্য একটা হামলা করা হয়েছে, একটা মারধর করা হয়েছে, একটা মারামারি সৃষ্টি করা হয়েছে, ওই একটা কাজে, কিন্তু কোনো কাজে হয় নাই। তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, তাদের সামান্য ব্যক্তিগত স্বার্থের জন্য তারা এই মারামারি কাটাকাটিগুলি করছে। ঠিক আছে? আর এখন যখন আওয়ামী লীগ মানে ক্ষমতায় নেই বা এখন কোলঠাসা একটা অবস্থায়, সেখানে এসে যারা আওয়ামী লীগের কোনোদিন একটা বিস্কিট পায় নাই, তারা এখন আওয়ামী লীগ নিয়ে কথা বলে। আর যাদের সব কিছু একসময় চলতো আওয়ামী লীগের টাকায়, আজ তারাই ঘরের ভিতরে বউয়ের শাড়ি চুড়ি পরে বসে আছে। ধিক্কার জানাই তোদের মতো এসব আওয়ামী লীগদের নেতাদের। ধিক্কার জানাই, ধিক্কার জানাই। তোদেরকে কেউ বলে নাই যে অন্য দলের মানুষের উপরে হামলা কর অতর্কিতভাবে। আবার যখন কথা বলা প্রয়োজন হইব তোরা মুখে কস্টিপ লাগায় শাড়ি চুড়ি পইরা লিপস্টিক পইরা ঘরে বইসা থাকবি। এটাও কেউ তোদেরকে বলে নাই। তোরা ভালো হ, শুধরায়া যা। ভবিষ্যতে কাজে লাগবে।